এবছর নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে শুধু সরকারি মেডিকেলেই ভর্তির সুযোগ পেয়েছেন ৪৯ জন শিক্ষার্থী। শুধু এবছর নয়, গত কয়েক বছর থেকেই বিভিন্ন মেডিকেল কলেজ, প্রকৌশল ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন প্রতিষ্ঠানটির অনেক শিক্ষার্থী। শিক্ষার পরিবেশ, শিক্ষকদের আন্তরিকতা ও নিবিড় পরিচর্যায় এমন ফলাফল বলছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। গার্ডিয়ানকে আমরা পরামর্শ দিই যে আপনার ছেলে আপনি এইভাবে কেয়ার নেন, আমরা কেয়ার নিচ্ছি, দেখবেন আপনার ছেলে ভালো করবে। দেখা যাচ্ছে পরের পরীক্ষায় ওই ছেলেটা সুন্দর রেজাল্ট করছে। এইভাবে আমরা কেয়ার নিই। আমার ছোট বোন এবছর ২৫-২৬ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় ঢাকা মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছে। গেল কয়েক বছর ধরেই ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এর আগে ২০২৩ সালে ৫২ জন ও ২০২৪ সালে ৬২ জন শিক্ষার্থী শুধু সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পায়। এছাড়া বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষায় প্রতিভার স্বাক্ষর রাখছেন প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী। প্রতিষ্ঠানটির নিয়মশৃঙ্খলা, পাঠদান পদ্ধতি ও শিক্ষকদের আন্তরিক তদারকির কারণে এমন সাফল্য দাবি শিক্ষার্থীদের। আমি সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের একজন শিক্ষার্থী। এবার ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি কলেজ পরীক্ষায় ১৬৪তম স্থান অধিকার করে ঢাকা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছি। এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় ঢাকা মেডিকেলে ৭২তম স্থান অর্জন করতে পেরেছি। আমার এই সাফল্যের জন্য আমি খুবই আমার শিক্ষক এবং আমার মা বাবার প্রতি খুবই বেশি পরিমাণে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের কলেজে যদি বলা হয় যে সিক্রেটটা, আমার কাছে যা মনে হয় যে আমাদের স্টুডেন্টদের কম্পিটিটিভনেস, মানে এই প্রতিযোগিতামূলক পরিবেশটাই স্টুডেন্টদেরকে আগে যেতে সহায়তা করে। একই সাথে টিচারদের তো অবশ্যই ব্যাকআপ আছে এবং বাবা মার যে পিছন থেকে একটা সুন্দরভাবে স্টুডেন্টদেরকে তুলে দেওয়া, সবসময় স্টুডেন্টদের সম্পর্কে মানে তার ছেলে মেয়ে কেমন করতেছে এই বিষয়ে যে নজর রাখা, এটাই হচ্ছে আমাদের কলেজের সাফল্য। দেশের সবার জন্য ভালো কিছু করার সুযোগ এসেছে আমার, এবং এই জন্য আমি অনেক খুশি। শিক্ষকেরা যেভাবে বলেছিলেন এবং আমার মা বাবাও চেয়েছিলেন যে তুমি আরেকবার মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করো, আমি অংশগ্রহণ করি, চেষ্টা করি, বেশি বেশি করে পরীক্ষা দিয়েছিলাম এবং সেই আগের সব শখগুলোকে কাটিয়ে আমি দ্বিতীয়বার মেডিকেল ভর্তি পরীক্ষায় মোটামুটি একটা ভালো নাম্বার নিয়ে চান্স পেয়েছি। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে ২৯৭ জন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাশ করেন, যার মধ্যে জিপিএ পাস পান ২৭০ জন শিক্ষার্থী। শিক্ষার সুষ্ঠু পরিবেশ, পাঠদানের ধরন ও শিক্ষকদের আন্তরিকতায় প্রতিষ্ঠানটির এমন সাফল্য বলছেন অভিভাবকরা। স্কুলে স্যার প্লাস কলেজের স্যার ম্যাম সকলের প্রচেষ্টায় আমাদের পরিবারের প্রচেষ্টায় ও আজকে এই সফলতার মুখ দেখতে পেরেছে। তবে শিক্ষার্থীদের একগ্রতা ও অভিভাবকদের সচেতনতাও এই সফলতার একটি কারণ। প্রচলিত শিক্ষাক্রমের পাশাপাশি উদ্ভাবিত নিজস্ব কিছু কৌশল প্রতিষ্ঠানটিকে অনন্য করে তুলেছে। ভর্তির শুরু থেকেই একাডেমিক চূড়ান্ত পরীক্ষার পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত করে নেওয়া হয় বলে জানান প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। বছর শেষে দেখেন বোর্ডে ভালো রেজাল্ট, আমাদের দেশ সেরা হয় প্রতিষ্ঠান, ভর্তি পরীক্ষায় ভালো করে। আমাদের এটা চলমান যে প্রত্যেক বছরে মেডিকেল কলেজগুলোতে এরকম, কিন্তু আমাদের লাস্ট ইয়ার প্রথম দিকে ৫৬ জনের মতো ৫৪ জনের মতো বোধহয় ছিল, পরে ওয়েটিং থেকে ডেন্টাল সহ আমরা ৬২ জন পেয়েছিলাম। আজকে পর্যন্ত আমরা যে খবর জানি সেটা হচ্ছে ৪৯ জন। তবে আমরা আরও খবর পাচ্ছি অনেকেই একটু দূরে টুরে আছে, এটি সংখ্যাটা বাড়বে। একইভাবে ডেন্টালের আরও কিছু রেজাল্ট বা ওয়েটিং থেকে এটা আসলে ৫৫ উপরে পার হবে নিশ্চিত করে, ৬০-এর কাছাকাছি। ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় উত্তরাঞ্চলের অক্সফোর্ড খ্যাত ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি। ২০২০ সালে সৈয়দপুর সরকারি টেকনিক্যাল কলেজ থেকে নতুন করে নামকরণ করা হয় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ নামে।